পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের রূপ, নিজের দেহের গঠন নিয়ে সন্তুষ্ট নয়, সবসময় দুঃখের মধ্যে থাকে। ওর মতন আমি কেন হলাম না? ওর এত সুন্দর রূপ, এত সুন্দর দেখতে। একদিন এক কাক একটা গাছের ডালের উপরে বসে কান্না করছিল। নিচ থেকে এক সাধু বাবা যাচ্ছিল। তখন কাকের এক ফোঁটা চোখের জল গিয়ে সাধু বাবার গালে পড়ে। সাধু বাবা উপর দিকে তাকিয়ে বলছে, কিরে কাক, কান্না করছিস কেন? বলছে, সাধু বাবা, এই যে ঈশ্বর আমাকে এই কুৎসিত রূপ কেন দিয়েছে জানো? আমার ভালো লাগে না এই রূপ। আমি যেখানে যাই মানুষ সেখানে থেকে আমাকে দাঁড়ায়। কা কা আওয়াজ যখন করি মানুষ সহ্য করতে পারে না, আমাকে তাড়িয়ে দেয়। পরের উচ্ছিষ্ট খেয়ে আমি বাঁচি, নোংরা আবর্জনা খেয়ে বেঁচে থাকি, এই জীবন আরো ভালো লাগে না। তোমার সাধু বাবা বলছে, তাহলে কি হতে চাস? বলে, আমি রাজা হতে চাই। কি সুন্দর দেখতে। বলে, ঠিক আছে, তুই একবার গিয়ে তার সাথে দেখা করে কি বলে সবাইকে বল, তারপরে তোকে নাচাস করবো। তো কাক গেছে রাজার কাছে, গিয়ে বলছে, তোমার কি সুন্দর রূপ, এত সুন্দর সাদা রং, জলের উপর ভাসছ, এটা কোনো জীবন? রাজা বলছে, এটা কোনো জীবন? এই জলের সঙ্গে মিশে গেছে। আমার ডিমগুলো আমি নিজে বাচ্চা ফোটাতে পারি না, আমার ডিমগুলো খেয়ে ফেলে মানুষ। সবসময় আতঙ্কে থাকি, কোন সময় আমাকেই না মেরে খেয়ে ফেলে। সব থেকে ভালো তুই আছিস। তো কাক গিয়ে সাধু বাবাকে বললেন, সাধু বাবা এই বলবো। তো বলে, হবি? বলে, যে আমি টিয়া পাখি হতে চাই। তো বলছে, ঠিক আছে, তাহলে ওর সাথে একবার দেখা করে। তো টিয়া পাখি কি বলছে, তোমার এত সুন্দর লাল ঠোঁট, এত সুন্দর সবুজ রং, কি সুন্দর লাগে তোমাকে দেখতে। তখন টিয়া পাখি বলছে যে, আমার এটা কোনো রং? গাছের পাতার সঙ্গে আমি মিশে যাই, আমাকে বোঝা যায় না আমি আছি কিনা। আমাকে মানুষ ধরে সবসময় খাঁচায় বন্দি করে রাখতে চায়। আমার বাচ্চা তাদের ধরে নিয়ে খাঁচায় বন্দি করে রেখেছে, তারা স্বাধীনভাবে উঠতেও পারে না। এই কোনো জীবন? এটা তুমি ভালো আছো। তখন কাক গিয়ে আবার উঠে যায়, সাধু বাবাকে বলে, এই বললো। বলে, কি করবি তাহলে? বলে, না, আমি টিয়া পাখি হবো না। তাহলে কি করবি? বলে, আর একটা সুযোগ দাও। বলে, কি? বলছে, আমাকে ময়ূর করে দাও। বলে, ঠিক আছে, সেটা গিয়ে একবার দেখা করে। এক ময়ূর সে পেখম তোলে আছে। কাক গিয়ে বলছে, আহা, তোমার কি সুন্দর রূপ, কত সুন্দর তোমার পেখম, তুমি মানুষের খুব প্রিয় একটা পাখি। তখন ময়ূর বলছে, এটা কোনো জীবন? আমি সবসময় আতঙ্কে থাকি, কোন সময় আমাকে শিকারী না শিকার করে ফেলে। আমার মায়ের জ্যান্ত অবস্থায় তার পালকগুলো টেনে টেনে বাজারে বিক্রি করে দিয়েছে, কি কষ্টই না পেয়েছে। আমার এই জীবন ভালো লাগে না। সব থেকে সুখে আছিস তুই, তোকে দেখার কেউ নেই, তুই যেখানে ইচ্ছে সেখানে যেতে পারিস। তখন সাধু বাবার কাছে আবার গেছে কাক, যাওয়ার পরে বলছে, এই বললো। তাহলে বলে, না সাধু বাবা, আমার যে রূপ ঈশ্বর দিয়েছে আমি সেই রূপ নিয়ে আমি সন্তুষ্ট করি। তো যার যার যেরকম রূপ ঈশ্বর দিক সেই নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত। ধরুন আমার মাথায় চুল নেই, আমি এখন মনে করি যে আমার ওর মতো এত সুন্দর চুল কেন ঈশ্বর দিল না। যা দিয়েছে আমার মধ্যে এমন কিছু হয়তো ঈশ্বর দিয়েছে যা অন্যের মধ্যে নেই। তো নিজের রূপ, নিজের দেহ নিয়েই সন্তুষ্ট থাকা উচিত।